পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আজকের পাঠগুলি তার জনগণের প্রতি ঈশ্বরের গভীর উদ্বেগ ও ভালোবাসা প্রকাশ করে, বিশেষ করে প্রান্তিক ও নিপীড়িত মানুষের প্রতি। মঙ্গল সমাচারে যিশু ডাক্কা ক্ষেতের শ্রমিকদের উপমা কাহিনীর মধ্য দিয়ে আমাদের স্মরণ করে দেয় যে ঈশ্বরের পথ মানুষের বোধবুদ্ধির ঊর্ধ্বে। তার উদারতা ও করুণার কোনো সীমা নেই। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ আগস্ট মাসের 19 তারিখ, সাধারণকালের 20তম সপ্তাহ, বুধবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 20 অধ্যায় 1 থেকে 16 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন তার শিষ্যদের বললেন, দেখো, স্বর্গরাজ্য তো এই রকম। একবার এক জমিদার নিজের আঙুর ক্ষেতে মজুর লাগাবার জন্য খুব সকালে বেরিয়ে পড়েছিল। দিন মজুরি দেওয়া হবে একটা রূপোর টাকা। মজুরদের সঙ্গে এই ব্যবস্থা করে সে তার আঙুর ক্ষেতে তাদের পাঠিয়ে দিল। সকাল 9টা নাগাদ সে আবার বেরিয়ে দেখল বাজারের মধ্যে আরও কয়েকজন লোক বেকার দাঁড়িয়ে আছে। সে তাদের বলল, ওহে, তোমরাও আমার আঙুর ক্ষেতে কাজ করতে যাও, আমি তোমাদের ন্যায্য মজুরিই দেব। তখন তারাও কাজ করতে গেল। তারপর সে একবার দুপুরবেলায় আর একবার বেলা 3টের সময় বেরিয়েও তাই করল। শেষে বিকেল 5টা নাগাদ বেরিয়ে পড়ে সে দেখতে পেল আরও কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। সে তাদের বলল, তোমরা এখানে সারাদিন বেকার দাঁড়িয়ে থাকছো কেন? তারা উত্তর দিল, কেউ তো আমাদের কোনো কাজে লাগায়নি। সে বলল, বেশ, তোমরাও আমার আঙুর খেতে কাজ করতে যাও। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো, তখন আঙুর ক্ষেতের এই মালিক তার নায়েবকে বলল, এবার মজুরদের ডাকো। শেষের দল থেকে শুরু করে প্রথম দল পর্যন্ত সকলকেই মজুরি মিটিয়ে দাও। যারা বিকেল 5টা নাগাদ কাজ শুরু করেছিল তারা তখন এগিয়ে এলো। তারা প্রত্যেককেই একটা করে রূপোর টাকা পেল। যারা প্রথমে কাজ শুরু করেছিল তারাও শেষে এগিয়ে এলো। তারা তো ভাবছিল তারা নিশ্চয় আরও বেশি পাবে, কিন্তু তারাও প্রত্যেককে একটা করে রূপোর টাকাই পেল। তাদের টাকা নিয়ে তারা কিন্তু জমিদারের বিরুদ্ধে নানা কথা বলতে লাগলো। তারা বলল, শেষ দলের ওই লোকগুলো তো মাত্র 1 ঘন্টা কাজ করেছে, আমরা কিন্তু সারাদিন চড়ার রৌদ্রেই খেটে মরেছি, অথচ ওদের আর আমাদের আপনি কিনা একই পর্যায়ে ফেললেন। উত্তরে জমিদার তাদের একজনকে বলল, বন্ধু, তোমার প্রতি আমি তো কোনো অন্যায় করিনি। মজুরি হিসাবে তুমি একটা রূপোর টাকাই পাবে, আমার সঙ্গে তোমার কি এই কথা হয়নি? তাহলে তোমার যা পাওয়া তাই নিয়ে তুমি এখন চলে যাও। আমি ঠিক করেছি যে মজুরি তোমাকে দিয়েছি, শেষে যে এসেছে তাকেও সেই মজুরিই দেব। যে টাকা আমার, আমি কি তা নিয়ে যা ইচ্ছে তাই করতে পারি না? নাকি আমার এই উদারতা দেখে তোমার হিংসে হচ্ছে? এরপর যিশু বললেন, তেমনিভাবে যারা এখন রয়েছে সবার শেষে, তারা একদিন সবার আগেই আসবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। ঈশ্বরের হিসাব। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, ডাক্কা ক্ষেতের শ্রমিকদের উপমায় আমরা দেখি যারা সারাদিন পরিশ্রম করেছিল, তারা যখন দেখলো যে যারা মাত্র 1 ঘন্টা কাজ করেছে সেই সব শ্রমিকদের যে মজুরি দেওয়া হয়েছে তাদেরও সেই একই মজুরি দেওয়া হয়েছে। তারা মনে করলো এটি তাদের প্রতি অন্যায় করা হয়েছে। তারা নিজেদের সঙ্গে অন্যদের তুলনা করলো এবং ভাবলো যে তারা আরও বেশি পাওয়ার যোগ্য, কারণ তারা সারা দিনের চড়া এবং প্রখর রৌদ্রের তাপ সহ্য করেছে। কিন্তু ঈশ্বর মানুষদের ন্যায় বিচারের মানদণ্ড অনুযায়ী কাজ করেন না। তার হিসাব
আমাদের হিসাবের থেকেও সম্পূর্ণ আলাদা। আসলে যারা সারা দিন কাজ করেছিল তাদের প্রতি তিনি কোনো অন্যায় করেনি। তাদের সঙ্গে যে মজুরি ঠিক হয়েছিল তিনি সেটাই দিয়েছিলেন, একটার উপর টাকা। বরং যারা শেষ মুহূর্তে এসেছিল, মাত্র 1 ঘন্টা কাজ করেছে, তাদের প্রতি তিনি তার উদারতা প্রকাশ করেছিল। জমির মালিক যারা অসন্তুষ্ট শ্রমিক তাদের স্মরণ করে দেয় যে টাকা আমার, আমি কি তা নিয়ে যা ইচ্ছে তাই করতে পারি না? নাকি আমার এই উদারতা দেখে তোমার হিংসা হচ্ছে? খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, ঈশ্বরের পথ আমাদের পথের চেয়ে উচ্চতর, তার চিন্তা আমাদের চিন্তার চেয়েও মহান। যখন আমরা ঈশ্বরের করুণার ওপর আস্থা রাখি তখন আমরা উপলব্ধি করি যে আমাদের প্রত্যেকের জন্য কোনটা সবচেয়ে ভালো তিনি তা ভালোই জানেন। আমাদের কাজ হলো বিশ্বস্ততার সঙ্গে কাজ করা, আমাদের সর্বোচ্চ চেষ্টা করা এবং ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা করা। তিনি আমাদের যা প্রয়োজন তা দেবেই। আমরা যা পাওয়ার যোগ্য বলে মনে করি সবসময় তাই যে দেবেন এমন নয়। শ্রমিকদের অভিযোগ ও অসন্তোষ আমাদের তুলনা করার বিপদ সম্পর্কেও তিনি শিক্ষা দেন। যখন আমরা নিজেদের জীবন ও আশীর্বাদকে অন্যদের জীবন ও আশীর্বাদের সঙ্গে তুলনা করি তখন আমাদের মধ্যে হিংসা ও অসন্তোষ জন্ম নিতে পারে। আমরা ভুলে যাই যে আমাদের যা কিছু আছে সবই ঈশ্বরের দান। ফলে আমরা যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা হওয়ার পরিবর্তে অন্যরা যা পেয়েছে তা নিয়ে তৃপ্ত হয়ে উঠি। যিশু আমাদের আহ্বান করেন ঈশ্বরের উদারতার আনন্দ করতে। সেই উদারতা আমাদের প্রতি প্রকাশিত হোক বা অন্যদের প্রতি। অন্যদের জীবন ঈশ্বরের আশীর্বাদ দেখতে পেলে আমরা অভিযোগ নয় বরং আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। অন্যদের আশীর্বাদ আমাদের আশীর্বাদকে কমিয়ে দেন না, বরং তা ঈশ্বরের ভালোবাসার সীমাহীনতাকেই আরও স্পষ্ট করে তোলে। শিষ্য হিসাবে আমরা উত্তম মেষপালকের হৃদয়কে ধারণ করতে আহ্বান পাই, যারা হারিয়ে গেছে, যারা সবার শেষে, যারা সবচেয়ে ক্ষুদ্র ও অসহায়, তাদের যত্ন নিতে। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, ঈশ্বরের রাজ্যে শেষের মানুষ প্রথম হয়, দুর্বলরা শক্তিশালী হয় এবং দারিদ্ররা প্রকৃত ধন সম্পদের উত্তরাধিকারী হয়। ঈশ্বরের এই ঐশ্বরিক পরিবর্তন আমাদের জাগতিক দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ জানায় এবং তার সীমাহীন করুণার সঙ্গে আমাদের হৃদয়কে একত্র করতে আহ্বান জানায়। আসুন আমরা ঈশ্বরের পরিকল্পনার ওপর ভরসা রাখি, তার ইচ্ছা অনুসারে কাজ করি। তিনি নিশ্চয় আমাদের বিশ্বস্ততার যোগ্য মজুরি প্রদান করবেন। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।